হ্যালো গাইস, আমি বোলপুরের ব্লগ পার্ট 2 নিয়ে অবশেষে চলে এসেছি। এত লেট করে এই ব্লগ আপলোডের জন্য আমি খুবই দুঃখিত। আমার এই ব্লগটি আপনারা পুরোটা দেখুন এবং সঙ্গে থাকুন। পুরোটা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। প্রকৃতির মাঝে এই হোমস্টেটি খুবই নিরিবিলি একটা জায়গা। পুরো বোলপুর ভাইবস এইখানে পাওয়া যাচ্ছিল। আশেপাশে অনেক হোমস্টে ছিল। এই হোমস্টেটা খুব সুন্দর। আমি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এইটা ছিল আমাদের হোমস্টের ভিতরের ভিউ। হোমস্টের ভিতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। এই যে কোপাই নদীটা দেখা যাচ্ছে, এই কোপাই নদীর তীরেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই যে রামশ্যাম রেস্টুরেন্টটি, এটি পুরো বোলপুর ভাইবস দিচ্ছিল। এইখানে অনেকটা সময় কাটানোই যেতে পারে। আর এইটি হলো পূর্ব অঞ্চলীয় লোক মহোৎসব। এইখানে নানা রকম দেখার মতো জায়গা ছিল। প্রথমেই ঢুকে দেখলাম প্রোগ্রাম হচ্ছে। তারপর এই জায়গাটা দেখে খুবই সুন্দর লাগছিল। দেখো কতটা সুন্দর দেখতে আশেপাশের জায়গাগুলি। এইখানে পুরনো কিছু মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলো আমি দেখাচ্ছি, তোমরা দেখবে আর আমাকে বলবে কতটা সুন্দর লাগছে। এই যে মূর্তিগুলি কতটা পুরনো দেখেই বোঝা যাচ্ছে। আর এইখানে একটি পুরনো বুদ্ধ মূর্তিও রয়েছে। আর এইখানে রয়েছে কুটুম কাটাম, অর্থাৎ ফেলে দেওয়া জিনিসের খেলনা। পুরনো কিছু এইরকম কুটুম কাটামের নিদর্শন এখানে রয়েছে। এই কুটুম কাটামের নামকরণ অবনীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। তাছাড়া এখানে নানা রকম মেলাও বসেছিল এবং আমরা এখানকার লোকনৃত্য নেচে নিলাম, যাতে বোলপুরের ভাইবসটি আরও গভীরভাবে উপভোগ করতে পারি। আমার এই ব্লগটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।